স্বয়ং নবীজি ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পড়িনা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণে পূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণে আমি নবীকে তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সমাজ, সকল ভালোবাসার থেকে যতক্ষণে আমি নবীর ভালোবাসাকে সর্বোচ্চ প্রাধান্য না দিবে অতক্ষণে তুই পূর্ণ মুমিন হতে পারবে না। আর যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দাগণ। আমানু মানে হলো বিশ্বাসী বান্দাগণ। যেহেতু আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাগণকে বিভিন্ন জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার মানে আমাদের পূর্ণ ঈমান আনাটা অতীব জরুরি। কথা বলুন ঠিক কিনা? আর আমি প্রথমে আলোচনা বলেছিলাম যে ঈমানের সাথে জড়িত, মনে আছে তো? তাহলে এখন বলুন, নবীর ভালোবাসাটা ঈমানের সাথে জড়িত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি আপনি আল্লাহর পরে নবীকে না বসাইতে পারেন, আখিরি জামানার পয়গম্বরকে, আপনার প্রিয় হাবিবকে যদি না বসাইতে পারেন, তার উপরে যদি স্ত্রীর ভালোবাসাটা বেশি হয়ে যায়, নিজের কন্যা সন্তানটাকে, নিজের সন্তানটাকে, নিজের বাড়িটাকে, নিজের টাকাগুলোকে যদি একটু বেশি প্রাধান্য দিয়ে ফেলেন, তাইলে কি আপনি ঈমানদার হতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহর পরেই যাকে ভালোবাসতে হবে, যার প্রতি পূর্ণ মুহাব্বত আনতে হবে, তিনি হলেন আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।